আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 134, শিখন অভিজ্ঞতা 6, সেশন হচ্ছে 2। এখানে শিখন অভিজ্ঞতা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলের ডিজিটাল প্রযুক্তি, সেশন আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ। ইতিমধ্যে আমরা ডিজিটাল প্রযুক্তির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পৃষ্ঠা অনুযায়ী আমরা বিভিন্ন সমাধানগুলো করে দিয়েছি। তোমরা আমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে, অষ্টম শ্রেণীর যে প্লেলিস্ট রয়েছে ওখানে গেলে এই সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো পাবে, পৃষ্ঠা অনুযায়ী সেশন অভিজ্ঞতা এবং শিখন অভিজ্ঞতা এবং সেশন অনুযায়ী ক্লাসগুলো পেয়ে যাবা, সমাধানগুলো পেয়ে যাবা, দেখে নিতে পারো। ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব 134 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা আমাদের বইতে এইভাবে একটা লেখা রয়েছে, যেটা হচ্ছে 134 পৃষ্ঠা। এই গল্পটি আমরা আগে একটু করে পড়ি। রাবেয়া তার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যাচ্ছে। ঠিক আছে? কিছু বিষয় ভালোভাবে জানার জন্য সেই বিতর্ক প্রতিযোগিতার আয়োজকদের একজনকে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি বার্তা পাঠালো। ঠিক আছে? সে বিদেশে যাবে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তখন ওখানে যারা আয়োজক তাকে একটি বার্তা পাঠালো বা একটা মেসেজ দিল বা একটা মেইল পাঠালো। তো সে এখানে কি লিখলো? হাই, আই এম রাবিয়া ফ্রম বাংলাদেশ। আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিভাইড কম্পিটিশন। কিছুক্ষণ পর সে উত্তর পেল, হাই, আই এম অ্যাভেলেবল টু হেল্প ইউ টুডে এট 2 PM CET। কল মি এট দ্য টাইম। রাবেয়া দেখলো তখন তার ঘড়িতে দুপুর 2টা বাজে। তাই সে তখনই নাম্বারটিতে কল করলো। ঠিক আছে? বলতেছে যে 2টা বাজে কল করো। কিন্তু সে এখানে সিইটি মানে কি? এটা মেনে কল দিতে বলছে। কিন্তু ওপাশ থেকে কলটি কেটে দেওয়া হলো। এখন যখনই সে 2 PM বলল, 2টা বাজে বলল, বলছে যে সিইটি এই টাইমে তোমাকে কল করার জন্য বলেছে রাবেয়াকে ওখান থেকে। তো সে কি করলো? অ্যা অ্যা ২টা যখন বেজেছে সে কল দিল, কিন্তু ওপাশ থেকে কলটি কেটে দেওয়া হলো। কিছুক্ষণ পর রাবেয়া আরেকটি বার্তা পেল। সেখানে লেখা, প্লিজ কল মি এট 2 PM CET, নট নাও। বলতেছে প্লিজ অনুগ্রহপূর্বক তুমি 2টা বাজে কল করো সিইটি সময় অনুযায়ী, এখন নয়। রাবেয়া কিছু বুঝতে না পেরে তখন তার বড় আপুকে বার্তাটি দেখালো। তখন আপু তাকে বুঝিয়ে দিল যে সিইটি মানে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম। বাংলাদেশের সময় আর সেন্ট্রাল ইউরোপিয়ান সময় এক নয়। ঠিক আছে? এই সিইটি মানে কি এটা বুঝতে হবে তোমাকে আগে। তাহলে আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী আমাদের বাংলাদেশের যেকোনো প্রান্তে, বাংলাদেশের যেকোনো জেলায়, উপজেলায়, গ্রামে তুমি মেইল করতে পারো, চিঠি দিতে পারো, কল দিতে পারো। আমাদের বাংলাদেশের সময় ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশের সময় থেকে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক যেকোনো দেশ, বিদেশের যেকোনো দেশের সময় কিন্তু এক নয়। আমাদের দেশের বাংলাদেশের সময় দুপুর 2টা, ও দেশের সময় কিন্তু 2টা নয়। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যোগাযোগের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তখন আসলে সেন্ট্রাল ইউরোপিয়ান সময়ে দুপুর 2টা নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা 134 পৃষ্ঠার সমাধানটি এই গল্পটির আলোকে আমরা লিখে ফেলি। দেখো, উপরের গল্পটি থেকে আমরা বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম। সেটি কি তা নিজের ঘরে লিখে ফেলি। আমরা যে গল্পটি পড়লাম, এই গল্পটি আসলে কি, এই বিষয়টা, ধারণাটি আমরা এখানে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তথ্যটি, আমরা যখন আন্তর্জাতিক পর্যায়ে কোনো দেশের সাথে যোগাযোগ করব, তখন আমাদের অবশ্যই আন্তর্জাতিক সময় সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে? আমরা যদি কোনো দেশের সাথে যোগাযোগ করি, আমেরিকা, চীন, জাপান, সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, তাই না? হতে পারে না আমরা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক আমরা বিভিন্ন যোগাযোগ করতে চাই। আমি বিদেশে পড়ালেখা করতে চাই, ওখানে আমি স্কলারশিপ নিতে চাই। তাহলে ওদের সময়ে তখন আমি বাংলাদেশ থেকে ওই সময় অনুযায়ী তাকে আমি কল করতে হবে, তাকে মেসেজ দিতে হবে, তাকে মেইল করতে হবে। ঠিক আছে? কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে সময়ের পার্থক্য হয়। যার কারণে আমরা যখন অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করব, তখন অবশ্যই আমাদের দেশের সাথে সেই দেশের পার্থক্য কত তা জানতে হবে। বিদেশে কাউকে বার্তা বা ইমেল পাঠানোর সময় ওই দেশের সময় অনুযায়ী পাঠাতে হবে। আমি আমি আমেরিকাতে একটা চিঠি পাঠাবো, একটা মেইল দেব, একটা মেসেজ দেব বা আমি কলে কথা বলবো। তাহলে আমাদের দেশের এখানে দুপুর 2টা, ওই দেশের দুপুর কয়টা? ওই দেশের কটা বাজে?
বা ওই দেশের অফিস টাইম সকাল 10টা বাজে। আমাদের দেশের 10টা কিন্তু ওদের দেশের কিন্তু 10টা নয়। এই বিষয়টার ধারণা নিয়ে আমি যোগাযোগ করতে হবে। তার সাথে আমি মেসেজ দিতে হবে, মেইল করতে হবে। আমি সকাল 10টায় তার সাথে আমি ফোনে কল দিলাম। কিন্তু সে তো ওদের দেশে তো এখন সকাল 10টা না। ওদের দেশে হচ্ছে ভোর 4টা। সে এখন ঘুমাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যদি আমি যোগাযোগ করতে চাই, প্রাতিষ্ঠানিক কারো সাথে কথা বলতে চাই, যোগাযোগ করতে চাই, সেটা আমার বিদেশে পড়ালেখার জন্য হতে পারে, বিদেশে চাকরির জন্য হতে পারে। তাই না? কত কাজে তো আমরা বিদেশে যোগাযোগ করি। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। তোমার কেমন লেগেছে আজকের ক্লাসটি? অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্টস করো, স্যার আপনি ক্লাস দেন হয়তো আমার কাছে এটা আসে না। আসে না এইজন্যই তুমি ভিডিওটা দেখার পরে একটা কমেন্টস করে দিবে এবং একটি লাইক দিয়ে দিবে। তাহলে খুব দ্রুত ওই যতগুলো ভিডিও প্রতিদিনই আপলোড হবে এগুলো তোমার কাছে মেসেজ চলে যাবে। আর পাশে থাকা যে একটা বেল আইকন আছে ওই বেল আইকনে একটা ক্লিক করে রাখবা। তাহলে খুব দ্রুত তোমার কাছে মেসেজটা চলে যাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি। তো ঠিক আছে, যারা নতুন এসেছো তোমাদের কেমন লেগেছে, যারা পুরাতন এসেছো আমার বন্ধুরা, আমার সহকর্মী, আমার ছাত্ররা, আমার ভিউয়ার্সরা অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিবে। যারা নতুন এসেছো অবশ্যই কি করে দিবি, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।